একদিনে ৯ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়ায় দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মত বিনিময়ের মধ্য দিয়ে বগুড়াবাসীকে একগুচ্ছ বড় প্রকল্পের আশ্বাস দিয়েছেন তারা। বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করে একটি আধুনিক অর্থনৈতিক হাব গড়ে তোলায় সরকারের লক্ষ্য বলে জানান ৩ মন্ত্রী। আজকে বগুড়াতে কিন্তু একটা জোন আমরা প্রতিষ্ঠিত করেছি। ৯টি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ৩ মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে যোগ দিয়ে তারা অঞ্চলের অবকাঠামোগত ঘাটতির বিষয়টি তুলে ধরেন। এখানে যাতে অবৈধ স্থাপনা বা দোকান সাময়িকভাবে বসতে না পারে সেই জন্য একটা লেনও আমরা আলাদা করেছি, লেনটা প্রোটেক্ট করেছি। শিল্প সম্ভাবনা কাজে লাগাতে বগুড়ায় প্রায় ৪০০ একর জমিতে নতুন বেসিক শিল্প পার্ক নির্মাণের ঘোষণা দেন শিল্পমন্ত্রী। শিল্প পার্ক যখন হবে আমরা শুধু পার্কটা ডেভেলপ করে ছেড়ে দিব না, এইখানে যেন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়, এটির সাথে যেন একটা স্কিল ম্যানপাওয়ার বেস আমরা ডেভেলপ করতে পারি এবং কোন কোন শিল্প প্রকল্প করবেন সেটির জন্য আমরা তথ্য এবং কারিগরি সহায়তার ব্যবস্থা করব। বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের বগুড়া সড়ক জোনের শুভ উদ্বোধন করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এর ফলে এখন থেকে বগুড়া শহর, রাজশাহী ও রংপুর বিভাগের 5টি জেলার সড়ক উন্নয়ন ও প্রশাসনিক সব সিদ্ধান্ত রংপুর না গিয়ে বগুড়া থেকেই নেওয়া সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি দুটি কমবে। বগুড়া তো একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। আপনারা ছিলেন যে আজকে বগুড়াতে কিন্তু একটা জোন আমরা প্রতিষ্ঠিত করেছি 5টি জেলা নিয়ে। তার মানে হচ্ছে কি জোন এখানে তদারকি করবে, ফাংশন করবে, নতুন প্রকল্প নেবে যেগুলি জনবান্ধব হবে, রাষ্ট্রকে যেটা আপনার ডেভেলপ করবে, সেই ধরনের ইনিশিয়েটিভ ইতিমধ্যে শুরু হয়েছে। দীর্ঘ 2 দশক অবহেলিত শাকপালা পার্কের আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং করতোয়া নদীর উপর নির্মিত শাহ ফতে আলী সেতু উদ্বোধন করেছেন সেতুমন্ত্রী। বার্ষিক প্রায় ৩,৫০০ কোটি টাকার কৃষিপণ্য যোগান দেওয়া বগুড়া জেলা দীর্ঘদিন উন্নয়ন বৈষম্যের শিকার হওয়ায় একে বিশেষ সুবিধা নয়, বরং বগুড়াবাসীর ন্যায্য অধিকার হিসেবেই সরকার এই উন্নয়নমূলক কাজগুলো করছে বলে অনুষ্ঠানে মন্ত্রীরা মন্তব্য করেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের স্বৈরাচার সরকার আসার পর থেকে বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। বগুড়ার ব্যক্তি বিশেষ শিক্ষিত ছেলেরা চাকরি পায়নি, বগুড়ার চাকরিজীবীরা ভালো পোস্টিং পায়নি, বগুড়া যারা চাকরি করতো তারা প্রমোশন পায়নি, বগুড়ার যারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা সুবিধা পায়নি, ঋণ পায়নি, কোনো কিছু পায়নি, শুধুমাত্র বগুড়া বাড়ি হবার কারণে। বগুড়া জেলাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা হিসাবে, বেগম খালেদা জিয়ার জেলা হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা হিসাবে বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলাতে রূপান্তরিত করবার জন্য যা যা করার প্রয়োজন করা হবে ইনশাআল্লাহ। বিমানবন্দর, ওভারপাস, বেসিক শিল্প পার্ক থেকে শুরু করে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ ও করতোয়া নদী পুনরুদ্ধার ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হয়ে বগুড়ার কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে, এমনই প্রত্যাশা স্থানীয়দের। প্রীতম পাল, ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।